নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন পোস্ট নিয়ে এলাম, নতুন একটা রেসিপি। খুবই কমন একটা রেসিপিও, আগেও হয়তো অনেকে বানিয়েছো। সত্তু পরাঠা, ছাতু দিয়ে যে পরাঠা হয়। তো এখানে আমি দেখো আটাটা মেখে রেখেছি, একটু কালো জিরে দিয়েছি, নুন আর একটু তেল দিয়ে জল দিয়ে মেখে রেখেছি। এইরকমভাবে একটু নরম করে মেখে নিয়েছি, তাহলে পরোটাগুলো নরম হবে। এখানে ভেতরে স্টাফিংটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, নুন নিয়েছি, একটু জোয়ান নিয়েছি, কালো জিরে, একটু মরিচ গুঁড়ো নিয়েছি, একটু চাট মশলা নিয়েছি আর একটু জিরে গুঁড়ো নিয়েছি। এবার এগুলো এখানে সব একসাথে মিক্স করে দিলাম। তার সাথে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আচারের তেল বা আচার বা লেবুর রস ইউজ করতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আমার কাছে লেবু ছিল না এই মুহূর্তে, তাই আমি এগুলো দিয়েই বানাচ্ছি। এ দেখো ভেতরের স্টাফিংটা হাতে করে দেখবে এরকম হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে পুরো পারফেক্ট একদম। এবার আটার যে ডোটা করেছিলাম তার মধ্যে এই পুরটা স্টাফিংটা আমি ভরে দিচ্ছি। ভালো করে দেখো মুড়ে নিতে হবে, গোল গোল করে সুন্দর করে এরকমভাবে মুড়ে নিয়ে তারপরে একটা করে বেলতে হবে। আটা দিয়ে আমি বেলে নেব, শুধুমাত্র আমি এখানে আটা দিয়েই করছি, যেহেতু ময়দাটা খুব একটা হেলদি না, সেই জন্য। এটাকে এভাবে গোল গোল করে বেলে নিও তোমরা। ব্যাস, এবার এটাকে তাওয়াতে সেঁকে নিতে হবে। পরোটা করে চাইলে পরোটাও খেতে পারো, এটা যদি রুটি বানাতে চাও রুটি হিসেবেও খেতে পারো। পরোটার জন্য তেল বা ঘি যা কিছু ইউজ করতে পারো, সব দিয়েই ভালো লাগবে। দু সাইডটা ভালো করে সেঁকে নেবে। ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে এটাকে তেল বা ঘি দিয়ে পরোটা করে বানিয়ে নিও। একটু লো থেকে মিডিয়াম ফ্লেমে বানিও, তাহলে ভালো করে সেঁকা হবে। নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালো করে কুকড হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে ফুলে গেছে সাইডগুলো। তো এইভাবে একটা একটা করে সেঁকে নিও, খুব সুন্দর খেতে লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই বানিও। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। ধন্যবাদ বন্ধুরা, এভাবেই পাশে থেকো। তোমরাও ভালো থেকো।